বছর আমাদের বাড়িতে এসেছো, তুমি এবারই বড় পুত্রবধূ। তাই তুমি এবার রথের দড়ি স্পর্শ করে টানবে, তারপর রথ চলতে শুরু করবে। কেন আমরা দুজন একসাথে যাই? না, তুমি কালকে রাত্রিরে পার্টিতে মজেছিলে, ওখানে ড্রিঙ্ক করেছিলে, তোমার গা থেকে তো মদের গন্ধ বেরোচ্ছে। আসলে কি জানো, এসব করতে গেলে না খুব শুদ্ধ মনে করতে হয়। শুদ্ধ বস্ত্র চাই, পবিত্র মনের একটা মানুষ চাই। আর তাছাড়া এবারই রীতি অনুযায়ী তো বাড়ির বউ রথের দড়ি আগে স্পর্শ করবে, তারপর রথ চলতে শুরু করবে। যদিও এত বছর ধরে এই রথযাত্রার শুভ সূচনা আমার বা মমের হাত দিয়েই হয়েছে, তাও গ্র্যানি যখন বলছে তখন ষোলকে শুরু করুক। সেই তো, একজন দিন মজুরের মেয়ে, জমিনহাটার লেবার, সে কোনোদিনও ভেবেছিল মম যে এই মুখার্জি বাড়ির রথের দড়ি ধরে টানবে? ভেবেছিল বলো এই সম্মানও পাবে? যে দায়িত্ব আমার দিদা শাশুড়ি আমায় দিয়েছেন, তাতে আমি নিজেকে ধন্য মনে করছি। একবার রথের যাত্রা শুরু হোক, তুমি জানো না তারপর কি হতে চলেছে। আজকে রথযাত্রার সঙ্গে তোমার শেষ যাত্রা হবে ষোলক। পার ইন্ডাস্ট্রির সামনে কোনো কাটা থাকতে দেব না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এসো তুমি, তোমার গান দিয়ে রথের যাত্রা শুরু হবে। এসো তুমি, এসো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সবাই বলো জয় জগন্নাথ। তুমি ভগবান, মোরা তোমারই সন্তান, সবই যে লীলা তোমার সর্বশক্তিমান।
মামাজি, সব ব্যবস্থা রেডি তো? সব ব্যবস্থা আছে। এত ভিড়ের মাঝখানে গুলি চললে কিচ্ছু শোনা যাবে না, কেউ কিচ্ছু টের পাবে না। কোনো এক কোনায় পড়ে থাকবে একটা লেবারের লাশ। মেয়েটার খুব স্বাদ ছিল, মুখার্জি বাড়ির বউ হবে, সংসার করবে, আবার একই সঙ্গে আমাদের পার ইন্ডাস্ট্রিকে টেক্কা দেবে। সেই স্বাদ ওর অপূর্ণই থেকে গেল। হ্যাঁ, পুরো শাখা সিঁদুর পরেই বিদায় নেবে পূর্ণবতী মহিলা।